যারা খাতা কলম নিয়ে আসেন নাই তারা আসলে দুর্ভাগা এবং দুর্ভাগী। আমি ভুল করলাম, কোনো লাগবে কাছে না। কাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি? কোনো লাগবে না। এটা যাদের বংশে আছে, কাদের বংশে আছে এটা হাত তুলে দাও। ডায়াবেটিস কাদের বংশে আছে? আমাদের বংশে নেই। শ্বশুরের বংশে আছে। বাপের থাকে না? আমাদের বংশে নেই। বাবার বংশে নেই, শ্বশুরের বংশে আছে। এক নাম্বারটা আছে যাদের বংশে আছে, যাদের আমার মায়ের বংশে আছে। এখন তো যাদের বংশে নাই তাদেরও তো হচ্ছে। এই তো বলবো এখন অবশ্যই যাদের বংশে আছে তাদের হওয়ার সম্ভাবনা আছে, যাদের ওজন অনেক বেশি। হবে ওজন কাদের কাদের বেশি? এই যে দীপিকার মায়ের বেশি। আচ্ছা, যারা শারীরিক 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 পরিশ্রম করে না। যারা শারীরিক পরিশ্রম আমরা করি। করে না। করি আমরা। শারীরিক পরিশ্রম বলতে কি বোঝায় বলেন তো? কি বলেন শারীরিক পরিশ্রম বলতে কি বোঝায় বলেন একটু? শারীরিক পরিশ্রম বলতে কাজ করা, মানে হাঁটা চলা বেশি করা। শারীরিক শারীরিক পরিশ্রম সেইটা যে আপনি কোনো একটা কাজ করছেন সেটাতে ঘাম বোধ হচ্ছে বা ঘেমে যাচ্ছেন, সেটা হচ্ছে শারীরিক পরিশ্রম। অর্থাৎ শরীরকে ঘামাচ্ছেন। আর যখন ঘামাবেন, যদি ঘামান ওই রকম কর্ম হন তাহলে দেখা যাবে যে আপনার সুগারটা ধীরে ধীরে কি হচ্ছে, পাস হয়ে যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে একটা বিষয় শারীরিক পরিশ্রম। তার মধ্যে যদি না পারেন তাহলে করবেন কি, হাঁটাহাঁটি করবেন। 35 থেকে 40 মিনিট দিনে হাঁটবেন। হ্যাঁ, তাহলে পাগুলোকে একটু রুটিন করতে হবে, সুইচ দিব আর হাঁটবে। আমরা যে সারাদিন পরিশ্রম করি তবু আমরা সারাদিন ঘামি। হাঁপানি কাদের আছে? হাঁপানি আমাদের নাই। মানে আমার বংশে আছে। স্টেরয়েড জাতীয় বংশগত ঔষধ বেশি দিন খেলে হাঁপানির জন্য দেখা যায় যে কর্টিসল জাতীয় যে ঔষধগুলো, এই ঔষধগুলো যারা কন্টিনিউ খেয়েছে তাদের কিন্তু এটা সুপ্ত অবস্থায় ডায়াবেটিস হচ্ছে। স্টেরয়েড জাতীয় ঔষধ বেশি দিন খেলেও অথবা কর্টিসল জাতীয় ঔষধ খেলেও কিন্তু আপনার এই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। আর বিশেষ করে যাদের মানসিক চাপ আছে, মানসিক চাপ, আমি একটু বলি, দেখবেন যারা বিশেষ ক্যাডার হয় অথবা ভালো চাকরির ক্ষেত্রে দিনরাত পরিশ্রম করে পড়ালেখা করে, একটা না এক মাস পড়তেই হবে, এক মাস পরে চাকরি, সেটা কি বড় ধরনের একটা চাকরি, দেখ জীবনটার কি আছে, জীবনের দিকে না দেখে সে চাকরি দিকে ফোকাস করে এতটা পরে দিনকে রাত, তার লাইফ স্টাইলে কি পড়ে যায়, বিশৃঙ্খলা পড়ে যায়। দেখা যায় যে বিশেষ ক্যাডার হয়েছে, সে একটা ভালো চাকরি পেয়েছে, কিন্তু ওই চাকরিতে জয়েন দেওয়ার পর কি শুরু হয়, ডায়াবেটিস। ডায়াবেটিস ওই টাকা দিয়ে কি করে, ডায়াবেটিসের পরীক্ষা করো, ডাক্তার দেখাও, ঔষধ খাও, এইভাবে জীবন অতিবাহিত করতে হবে। তাহলে কি হলো, টাকা ইনকাম করে তখন একটু মিষ্টিও খেতে পারছে না, ওই দুবেলা দুটা রুটি বা এরকম সিম্পল একটা লাইফ। এটা কি জীবন বলেন? তো এই যে মানসিক চাপের যে ব্যক্তি, তার মধ্যে একজন আছে শিক্ষক, এনার হচ্ছে ডায়াবেটিস হতে পারে, চিকিৎসক, এনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে যদি লাইফস্টাইল না ফলো করে। এরপরে হচ্ছে যারা হচ্ছে আইনজীবী, যারা আইনজীবী তাদের হতে পারে রাজনৈতিক যারা নেতৃবর্গ, রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তা, মানে পুলিশ আর্মি, পুলিশ আর্মি যে সেনা বাহিনীরা আছেন। পরিশেষে বলা চলে গৃহিণী।
গৃহিণী কারা? যারা রান্না করে, গৃহে থাকে, তাই না? যারা রান্না করে, মানে যারা হচ্ছে মাতাজি আছেন, এই তাদেরও কিন্তু এই ডায়াবেটিস হওয়ার চান্স থাকে। তারা অনেক টেনশনে থাকে। একটা প্রভুর তুলনায়, তার হাজবেন্ডের তুলনায় একজন মেয়ে বা একজন স্ত্রী অনেক চাপে থাকে। কেমন? যে তাকে রান্না করতে হবে, কি খাবে না খাবে, সন্তানকে আবার অন্য আইটেম দিতে হবে, তাকে স্কুলে পাঠাতে হবে। এই যে নানাবিধ টেনশন কার বেশি থাকে? একজন মায়ের থাকে। তাই তার এই ডায়াবেটিস হওয়ার চান্সটা খুব বেশি। বোঝা গেল? তাহলে এই ব্যক্তিগুলো, আবার দেখেন এই ব্যক্তিগুলো ছাড়া বেটিক বিয়ে দিবে না এমন মানসিকতার মা বাবাও তৈরি হয়ে আছে। কি তাই না? অথচ কৃষকের ছাড়ে দিবে না, অথচ ওই কৃষকের ডায়াবেটিস হওয়ার চান্স নেই। অনেক টাকা দিয়ে বিয়ে দিবে, আবার কি বলবো না। তো এই হলো বিষয়। এই ধরনের ব্যক্তিদের কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স খুব বেশি।